2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্র মোদী। 9 বছর পর আবারও তেল আবিবের রেড কার্পেটে পা রেখেছেন তিনি। তবে মোদীর এবারের সফর কেবলই দ্বিপাক্ষিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল ও ভারতের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইসলামাবাদের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। কেন মোদীর এই সফর পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় হুমকি, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। বুধবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় জাতিগত নিধনের অভিযোগ আর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর পাশে অবস্থান নিল মোদী। সফরের ঠিক আগেই নেতানিয়াহু ঘোষণা করেন হেক্সাগন অ্যালায়েন্সের কথা। ভারতকে এই জোটের কেন্দ্রে রেখে গ্রিস, সাইপ্রাস সহ কয়েকটি রাষ্ট্রকে সাথে নিয়ে উগ্রপন্থী অক্ষ মোকাবেলার ডাক দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর লক্ষ্য এখন তথাকথিত সুন্নি অক্ষ, যার মধ্যে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধান উদ্বেগের কারণ হলো ভারত ও ইসরায়েলের মধ্যকার নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। এবারের সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে বড় ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইসরায়েলের অত্যাধুনিক লেজার অস্ত্র, আয়রন বিম এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ভারতে হস্তান্তরের বিষয়টি ইসলামাবাদকে বিচলিত করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেবল প্রযুক্তি নয়, গোয়েন্দা তথ্যের বিনিময় নিয়েও আতঙ্কিত পাকিস্তান। গত শতকের 60-এর দশক থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের মোসাদের মধ্যে গোপনীয় যোগাযোগ রয়েছে। গবেষক উমর করিমের মতে, রিয়াদের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা চুক্তি এবং তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা ইসরায়েলের সমীকরণকে সরাসরি প্রভাবিত করছে। ফলে মোদী তেল আবিবে অবস্থানকালে নেতানিয়াহুর মনে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। উপসাগরীয় অঞ্চলে পাকিস্তান দীর্ঘকাল ধরে সৌদি আরব ও আমিরাতের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে কৌশলগত চুক্তি সই করায় এই অঞ্চলের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আরও জটিল হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা পাকিস্তানকে এক কঠিন কূটনৈতিক পরীক্ষায় ফেলেছে। নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই উগ্রবাদ মোকাবেলার নামে তাদের নিরাপত্তা নীতি সাজিয়েছেন। তবে পাকিস্তানের দাবি, ইসলামাবাদ গত 1 বছরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করে এবং নিজস্ব সামরিক সক্ষমতা প্রদর্শন করে একটি শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তবুও আধুনিক ড্রোন, লেজার প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের এই মোড়ক পাকিস্তানকে আগামী দিনে এক দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। মোদীর এই সফর শেষে দিল্লি ও তেল আবিবের বিশেষ কৌশলগত চুক্তির ঘোষণা পাকিস্তানের জন্য কতটুকু বিপদ ডেকে আনে, সেটি এখন দেখার বিষয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।